রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব আমরা সিপিইউ কীভাবে রিভলভ করতে পারি। যেসব নতুন টেকনিশিয়ানরা আছেন তাদের যদি মনে হয় যে সিপিইউ রিভলভ খুব কষ্টদায়ক বা সিপিইউ রিভলভ করতে খুবই অসুবিধা হচ্ছে, তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু টিপস বলে দেবো, যে টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করে আপনারা খুব সহজেই সিপিইউ রিভলভ করতে পারবেন। প্রথমেই আমরা সিপিইউটি বোর্ড থেকে তুলে নেব। তোলার পর আমাদের যে 138 ডিগ্রি পিপিটি পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে আমরা সিপিইউতে দেব এবং ফ্ল্যাগ পেস্ট দেব। দিয়ে আমরা সিপিইউর যে বলগুলো আছে সেই বলগুলো আমরা একবার ভালোভাবে সোল্ডার করে নেব। প্রতিটা বল যেন আমাদের সোল্ডারিং হয় আমরা সেইভাবে দেখে নেব। মনে রাখতে হবে এখানে আমরা যে আয়রনটা ব্যবহার করব সেটা আমরা শুধুমাত্র আইসির কাজে ইউজের জন্যই যে আয়রনটা, সেই আয়রনটা ব্যবহার করব। আমরা যেসব আয়রন দিয়ে চার্জিং পিন বা এসব ছোটোখাটো যেসব কাজ আছে সেই কাজে যে আয়রন ব্যবহার করি সেইগুলো কিন্তু দিয়ে আমরা কোনো আইসির কাজ করব না, কারণ ওই সব আয়রন দিয়ে আমরা যদি আইসির কাজ করি, চার্জিং পিন লাগানোর সময় আমাদের আয়রনের মাথাটা অনেক ঘষা খায়, যার ফলে ওগুলো ভোঁতা হয়ে যায়। এবং তার ফলে আমরা যদি আইসির কাজ করি সেই আয়রন দিয়ে, তখন কিন্তু আইসি পিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লাইনও মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেহেতু আমরা আইসির কাজের জন্য আমরা এক্সট্রা একটা আলাদা আয়রন রেখে দেব, সেটাতেই শুধুমাত্র আমরা আইসির কাজ করব। তো আমাদের যখন এখানে 138 ডিগ্রি পিপিটি পেস্ট দিয়ে আমাদের এখানে প্রতিটা বল সোল্ডার করা হয়ে গেছে, তো তারপরে আমরা এখানে বল প্লেট দিয়ে আমরা এখানে বল করব। তো মনে রাখতে হবে ডিসোল্ডার করার পর আমরা কিন্তু এখানে ডিসোল্ডারিং উইক দিয়ে আমরা কখনোই আইসিটার যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা প্লেন করে দেব না, কারণ এর ফলে আমাদের যখন আমরা বল প্লেটের উপরে আইসিটা বসাবো তখন কিন্তু আমাদের সঠিক মাত্রায় বসবে না এবং অল্প হাত কাঁপলে বা কিছু হলেই কিন্তু আমাদের যে আইসির যে ছাঁচ আছে সেখান থেকে কিন্তু আমাদের আইসিটা সরে যেতে পারে। তো সেহেতু আমরা এখানে আইসিটাকে সঠিক মাত্রায় বসিয়ে আমাদের যে 183 ডিগ্রি পিপিটি পেস্টটা আছে, অর্থাৎ একটু হাই টেম্পারেচারের যে পিপিটি পেস্টটা আছে, সেই পেস্টটাকে আমরা শুকনো করে এখানে বল প্লেট বসিয়ে সঠিক মাত্রায় তারপরে আমরা এখানে বল পিপিটি পেস্টটা ইউজ করব। এবং আমরা এখানে যখন হিট দেবো বল করার সময়, তো এক ধার থেকে আইসির এক ধার থেকে আমরা হিট দেবো, আমরা হট করে মাঝখানে হিট দেবো না। মাঝখানে হিট দিলে কিন্তু আমাদের আইসির যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু এলোমেলো হয়ে যেতে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা যে এক ধার দিয়ে আমরা হিটটা দেবো। এখানে হিটের মাত্রা আমি বলে রাখি 857 ডিডব্লিউ প্লাস যে আমাদের ব্লোয়ারটা আছে সেই ব্লোয়ার মেশিনে আমরা হিটটা এখানে 230 থেকে 250-এর মধ্যে রাখবো এবং এয়ারটাকে 0 থেকে 1-এর মধ্যে রাখবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আমাদের বল হয়ে গেছে। এবং আমরা যে 183 ডিগ্রি পিপিটি পেস্ট আছে সেই পেস্টটাকে ডাই পেস্ট করে নিয়ে আমরা তারপরে আবার দ্বিতীয়বার এখানে করব, কারণ এখানে যে বল প্লেটটা আছে সেই বল প্লেটটা পুরনো। নতুন বল প্লেটে কিন্তু একবারে হয়ে যায় এবং বল প্লেটটা ধীরে ধীরে যখন কাজ করতে করতে পুরনো হয়ে যায় তখন কিন্তু আমাদের আইসির উপরে 2-1বার বল করতে হয়। এবং এরকম করার পরেও কিন্তু অনেক নতুন টেকনিশিয়ানদের হতে পারে যে বল মিসিং হয়ে গেছে বা ওখানে ঠিকঠাক বল হচ্ছে না বা কোনো কিছু প্রবলেম হতে পারে। তো তখন আমি কী টিপসটা ব্যবহার করলাম সেটাও আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন আবার আমরা ঠিক একইভাবে এক ধার থেকে আমাদের যে হিটটা দেওয়া প্রয়োজন সেই হিটটা আমরা দিতে থাকবো। বন্ধুরা, এখানে দেখুন আমি যেখানে প্রথমে হিট দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের আইসি যে বলগুলো সেগুলো কিন্তু ছোটাছুটি করে সঠিক মাত্রায় কিন্তু বসেনি। তো দেখতেই পাচ্ছি আমরা। তো এরকম হলে কিন্তু আমরা প্রথমে বল প্লেট থেকে আইসিটাকে বার করে নেব এবং বার করে নিয়ে আমরা দেখব যে আমাদের কোন কোন জায়গায় আইসির বলগুলো সঠিক মাত্রায় হয়নি। প্রথমে আমরা সেটাই দেখে নেব। দেখার পরে আমরা যেসব মাত্রায় বলগুলো হয়নি সেগুলো আমরা আয়রনের সাহায্যে আমরা অমিট করে দেবো। ঠিক ভিডিওতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক সেইভাবেই আমরা করে দেবো। করার পর আমরা এখানে থিনার দিয়ে ভালো করে আইসিটাকে পরিষ্কার করে নেব। প্রথমে পরিষ্কার করে দেখব যে কোনো বল ছোট বা বড় বা কোনো বল মিসিং হয়ে গেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কোনো বল মিসিং হয়নি, কিন্তু বলগুলো ছোট বড় হয়ে গেছে। তো আমরা এখানে যে ফ্ল্যাগ পেস্ট আছে সেই ফ্ল্যাগ পেস্টটা দিয়ে আমরা সেম হিটে আমরা আইসিটাকে আবার একটু হিট করে নেব, যাতে যেসব বলগুলো এলোমেলো হয়ে গেছে সেই বলগুলো যেন সঠিকভাবে আইসির মধ্যে বসে যায়। তো এরপরে আমরা থিনার দিয়ে আবার ভালো করে আইসিটাকে পরিষ্কার করে নেব। যেহেতু আমাদের কয়েকটা বল ছোট বড় আছে এবং এলোমেলো হয়ে গেছে, তো সেহেতু আমরা দ্বিতীয়বার আবার রিভলভ করব। আমরা কিন্তু এখানে ডিসোল্ডার উইক কখনোই ব্যবহার করব।
তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসির যে ছাঁচ আছে অর্থাৎ বল প্লেটে আমরা আইসিটাকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবং নিচের যে অংশটা আছে সেটা অবশ্যই সমান বা সমান্তরালের উপরে আমাদের বসাতে হবে। তো আবার 183 ডিগ্রি যে পিপিটি পেস্ট আছে সেই পেস্টটা আবার আমরা ড্রাই পেস্ট করে সেটাকে আবার আমরা আইসির উপরে লাগিয়ে দিয়েছি এবং আমাদের যে ইগল ব্লেড আছে সেই ইগল ব্লেডের সাহায্যে আমরা আইসির উপরে যে বলগুলো বড় হয়ে গেছে সেগুলো আমরা কেটে আমরা এক সাইজে বা সমান করে নেব এবং সমান করার পর এখানে আমরা আমাদের যে টিস্যু বা আমাদের যে কটন আছে সেই কটন দিয়ে আমরা ভালোভাবে এখানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করলে আমাদের যে এক্সট্রা অতিরিক্ত যে পেস্টগুলো আছে সেই পেস্টগুলো আমাদের কটন বা টিস্যুর মধ্যে চলে আসবে, যার ফলে আমাদের বলগুলো সঠিক মাত্রায় সমান হবে হিট দেওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইগল ব্লেড সাহায্যে আমি খুব সুন্দরভাবে যেসব বলগুলো আছে সেই বলগুলোকে আমরা সঠিক মাত্রায় কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর এখানে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব এবং আমরা যে টুইজারটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা আলতো হাতে ব্যবহার করব, কারণ যেহেতু এখানে আইসির উপরে একবার বল হয়ে গেছে তো আমরা এখানে টুইজারটা আলতোভাবে ব্যবহার করব এবং এক ধার থেকে আমরা হিট দিতে থাকবো এবং দেখতেই পাচ্ছেন ভিডিও যে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু বল হতে শুরু করেছে এবং আইসিটা কমপ্লিট বল হয়ে গেছে। বল হয়ে যাওয়ার পরে আমরা এখানে অল্প মাত্রায় 3 হাত দিয়ে আইসিটাকে আমরা প্লেট থেকে বার করে আনব। বার করার পর আমরা আইসিটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নেব, দিয়ে দেখব যে আমাদের আইসিতে কোথাও ছোট বড় বল বা কোনো এক্সট্রা কোনো বল লেগে আছে কিনা। তো তার জন্য আমরা 3 হাত দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করার পর আমরা ভালোভাবে আরেকবার পর্যবেক্ষণ করে নেব। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, অনেক সময় যে কাটিং করা হয় ইগল ব্লেডে সেই কাটিংয়ের ফলে এই ছোটো ছোটো বলের যে দানাগুলো সেই দানাগুলো অনেক সময় এখানে ঢুকে গিয়ে আমাদের প্রবলেম করতে পারে, যার ফলে আমরা হিট দিলে কিন্তু একটার সঙ্গে আরেকটা বল কিন্তু তখন জুড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা ছোটো দানা এখানে কিন্তু আমাদের আইসির ভিতরে ঢুকে গেছে। তো সেটাকে আমি বার করে দেব। বার করে দিয়ে আমাদের যে ফ্ল্যাগ পেস্ট আছে সেই ফ্ল্যাগ পেস্টটা দিয়ে আমরা সেম মাত্রায় হিট দিয়ে আবার আইসির যে বলগুলো আছে সেই বলগুলোকে আমরা একটু অল্প হিট করব, যার ফলে সমস্ত বল আইসিতে সঠিক মাত্রায় লেগে যাবে এবং বলের মানগুলো সব সমান হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের এই আইসিটা মাদারবোর্ডে লাগানোর জন্য কমপ্লিট রেডি হয়ে গেছে। এবারে আমরা যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডে আমরা অল্প পরিমাণে একটু ফ্ল্যাগ পেস্ট ইউজ করব। এখানেও মনে রাখতে হবে বন্ধুরা, প্রথমে মাদারবোর্ডটাকে আমরা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ মাদারবোর্ড ওয়াশ করার পরে যখন আমরা রেখে দিই তখন কিন্তু আমাদের অনেক সময় ধুলো ময়লা পড়ে যেতে পারে। তো তার জন্য আমরা প্রথমে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর তারপরে আমরা এখানে ফ্ল্যাগ পেস্ট অল্প মাত্রায় দেবো। দেওয়ার পর আমরা এখানে হিট আপ করবো। হিট আপ ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ আইসির চারপাশ থেকে না আমাদের যে ফ্ল্যাগ পেস্টটা দিয়েছি সেই ফ্ল্যাগ পেস্টটা বেরিয়ে আসে। আমাদের চারধার থেকে যদি আইসি ফ্ল্যাগ পেস্টটা বেরিয়ে আসে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আইসিটা সঠিক মাত্রায় লেগেছে। তখন আমরা হালকা একটু টাচ করবো আইসিতে বা আইসিটাকে একটু নাড়াবো। নাড়ানোর পরে আমরা একদম প্রপার শিওর হয়ে যাবো যে আমাদের আইসিটা সঠিক মাত্রায় লেগেছে। এখানে আইসিটা একটুখানি সরে গিয়ে আবার নিজের জায়গায় পুনরায় চলে আসবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিও। আপনারা যদি কিছু জানতে পারেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।